بسم الله الرحمن الرحيم আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা জোরে জোরে পড়েন দরুদ। ও মুমিন ভাই বসিয়া মোদের দরুদ শুনেন নবীজি রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বিশ্বনবী তাশরিফ আনলেন 12 তারিখ সোমবারে।
আরব দেশে মক্কা নগরে রহমতেরি ঢেউ খেলে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মক্কায় জন্ম লইয়া নবীজি মক্কায় থাকতে পারলেন না দুশ্মনেরি অত্যাচারে হিজরত করলেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا محمد মদিনাবাসী ডাকিয়া বলছে আজকে মুদের খুশির দিন আমাদের মাঝে তশরিফ এনেছেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হে মানব শান্তি অন্ধকারে হেলেন নবী বব পাড়ে ছড়ালেন কায়নাতে হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা বলো লা ইলাহা যে আদর্শে সৌরভ ক্রান্তি যুগাই সকল সংকুচ ভ্রান্তি মানব প্রাণে দেয় শান্তি যে নামে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নবীর আদর্শে আদর্শবান হইছে যে শ্রেষ্ঠ মুসলমান দিন ইসলামের লেগে যে হয়েছে কুরবান অভিভাবক তার এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নাই শান্তি দিন ইসলাম ছাড়া হেলায় পথকে ছাড়ল যারা আখের ধ্বংস হলো তারা ফেরাউন নমরুদ শিখউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহতি মাহফিলে বেহেশতের বাগানের সম্মানিত সভাপতি উপস্থিত হযরতে উলামায়ে কেরাম ফজলে আজম অত্র এলাকার দিনদার ইমানদার ইসলামদরদি ভাইয়েরা, ফরদার আলালে সতী ও সাধবী মা বোনেরা, স্নেহের কচু ও কাচারা, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য ও অগণত ফেরেশতারা, ওই মহান রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকর। ফিতনা ফাসাদ বালিয়াতের মুসিবতের জামানায় মানুষ বিভিন্ন মতে বিভিন্ন ভাবে চলেছিল, সেই ফিতনা ফাসাদের ভিতর দিয়েও আমাদিগকে বিভিন্ন এলাকার থেকে আরামের ঘুম থেকে পৃথক করে দিয়ে জালিসুর রহমান বেহেশতের বাগান কুরআন হাদিসের আলোকে দুটো কথা বলা ও শোনার জন্য বসার সুযোগ করে দিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জতের নিয়ামতের শুকরিয়াতে জোরে সুরে জবানটা খুলে দিয়ে সকলে বলুন আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা জিনিসেরই একটি আদব আছে এবং একটি সৌন্দর্য আছে। বিশেষ করে যারা দাঁড়ায় আছেন, রাস্তাঘাটে আছেন, বাড়িতে আছেন, মাহফিলের আওয়াজ যাদের কারণে শহরে প্রবেশ করেছে, তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, তারা মাহফিলে যেখানে জায়গা আছে একজনের গায়ে অপরজন গা মিশিয়া বসে পড়ুন। সুন্নতির কায়দা বসে বললে আপনারা জানেন মৌমাছি একটার গায়ে আরেকটা মিশে মিশে বসে যায়, কখনো ফাঁক থাকে না। মৌমাছি একটার গায়ে আরেকটা মিশে মিশে বসে যায়, গুনগুন শব্দ করে মৌসাকে যখন বসে, আল্লাহর নবীর উপর দুধ পড়ার কারণে তাদের ভিতরে মধু সঞ্চার হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কারেন্ট যে আছে, কারেন্ট যদি কোনো ব্যক্তিকে ধরে, এরপরে কোনো ব্যক্তি যদি তারে যায় টাচ করে, তাহলে তারও কারেন্ট ধরবে। যে কারেন্ট টাচ করলো, ধরলে সে মারা যাবে। ওকে যদি কেউ ধরে, সেও মারা যাবে। এভাবে যত যুগ ধরবে সেও মারা যাবে। দুনিয়ার কারেন্টের পাওয়ার চাইতে আল্লাহর নূরের তাজাল্লির পাওয়ার কোটি কোটি গুণে বেশি, অনেক বেশি, এবং এর দ্রুত গতিতে এর কারেন্ট পাস হয়। একজনের গায়ে আরেকজন যখন বসে যান, হাদিসে আছে 40 লোক এক জায়গায় যখন বসে যায়, তারা সকলেই যদি গুনাহগার হয়, আল্লাহর জিকিরের মাহফিলে যখন বসে একজনকে আল্লাহ ওলি মনোনীত করে বাকি 39 জন গুনাহগারকে আল্লাহ মাফ করিয়া দেয়। তাহলে আপনারা, আমার বিশ্বাস আমরা সকলেই গুনাহগার। গায়ে গায়ে মিশে বসুন। তামসা দেখার জায়গা এটা না। কিসের তামসা দেখবেন? তামসা দেখার জায়গা রং বেরঙের বহুত জায়গা আছে। আপনি আজই মারা গেলে আপনার তামসা কতজনে দেখবে? দয়া করে মাহফিলের সামনে বসুন। শ্রোতার বক্তা মুখোমুখি যদি না হয়, কথার তাসির হয় না। টেবিলের যে মুখ আছে, মুখের নিচে কলসি রাইখা হ্যান্ডেল ধরে চাপ দিলে ওই টেবিলের নিচে যে কলসি, মুখ বরাবর হইলেই তো পানিয়ে কলসিটা ভরে যাবে। আর যদি কলসির মুখ আরেক দিকে রাইখা আর হ্যান্ডেল চাপতে থাকে, তাহলে কি পানিয়ে ভরবে? আপনারা যদি আমার সামনে না বসেন আর আপনি পিছন থেকে এইভাবে থাকেন, তাহলে কেমন হইল? বক্তার শ্রোতা একদিনের বিবাহের সানা জুড়ে দুইজনের স্বামী স্ত্রী দেখায়, একদিনের দেখায় 60, 70, 80 বছর মহব্বত এই 1 মিনিটের ভিতরে পয়দা হয়ে গেছে। এই মহব্বতটা বক্তা এবং শ্রোতার ভিতরে অর্জন করতে হয়। এই জন্যই শ্রোতা সব মুখামুখি থাকতে হয়।
ফাঁকে না, ফাঁকে বললে ফাঁকে পড়ে যাবেন। যারা ফাঁকে তারা ফাঁকে পড়ে যাবেন। 3 জায়গায় ফাঁক রাখা যায় না। নামাজে যখন কাতারে দাঁড়ায় মাঝখানে কেউ ফাঁক রাখে না। ফাঁক রাখলে শয়তান ঢুকে 2 ওয়াসওয়াসার বীজ ডালে, নামাজের নামাজ নষ্ট হয়ে যায়। 2 নম্বর জায়গা, ওয়াজের মাহফিলে ফাঁক রাখা যায় না। ফাঁক রাখলে শয়তান ঢুইকা অতি সত্তর ওকে মাহফিল থেকে বিতাড়িত করে দিবে, ওয়াসওয়াসার বীজ ডালবে। এই জন্যই ফাঁক রাখা যায় না। 3 নম্বর, স্বামী স্ত্রী 2 জনে মাঝখানে ফাঁক রাখা যায় না। শয়তান ঢুইকা ঝগড়ার সৃষ্টি করে দেয়, পরের দিন খালে মারামারি। কাজেই পরিবেশ সুন্দর করুন। শহর এলাকার লোক, আপনারা টঙ্গী বাস্তবাড়া এরশাদ নগরের লোক, শহরের লোক, আপনারা মনে হয় কথাটা অতি সহজেই বুঝে আসবে। ফাঁকে ফাঁকে না দাঁড়ায় বসে থেকে গায়ে গায়ে মিশে বসুন, গায়ে গায়ে মিশে বসুন। একবার যদি কেউ আল্লাহ বলে উচ্চারণ করে 4000 গুনাহ আমলনামা থেকে মুছে দিয়ে 4000 নেকি লিখে দিয়ে তাকে আল্লাহ পাক বরকত দান করেন। তা আল্লাহর জিকিরের মাহফিলে বসেছেন, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, স্ত্রী পুত্র সব ছেড়ে রেখেছেন, আল্লাহর মাহফিলে বসেছেন। লা ইয়াকুদু কওমি ইয়াজকুরুনাল্লাহা ইল্লা হাফাতুমুল মালাইকাতু গাশিয়াতুর রাহমাতু ওয়া নাজালাত আলাইহিমুস সাকিনাতু ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু। নবীজি বলেন, যখন কিছু সংখ্যক লোক এক জায়গায় একত্রিত হইয়া বৈশা যায়, যখন সকলে এক জায়গায় বসে যায়, আল্লাহ পাক একদল ফেরেশতা পাঠাইয়া দেয়। মানুষের জামাত যেখানে শেষ, সেখান থেকে ফেরেশতাদের জামাত শুরু হয়ে যায়। আমাদের পায়ের কাছ থেকে ফেরেশতাদের জামাত শুরু। কত দূর? যতদূর মাইকের আওয়াজ পৌঁছে গেছে, এই এরিয়ার ভিতরে অগণিত অসংখ্য ফেরেশতা আগমন হয়ে গেছে। তাদের কাজ কি? একটা করে স্বর্ণের কলম, একটা করে রূপার কাগজ আছে। যারা মাহফিলে বসা তাদের নামগুলি লিস্টিভুক্ত হইতেছে। রাস্তাঘাটে চায়ের স্টলে বিড়ির ফুটকি টাইনে টাইনে ফান খাইয়া গল্প গুজব করছে, ওদের নাম আর লিস্টিভুক্ত হইব না। ওয়াজের মাহফিলে যদি না আসেন, আপনার আওয়াজই শোনা হবে, ফেরেশতা আপনার নাম লেখা বেহেশতেতে জমা দিবে না। আপনি একটা এরিয়া আছে, এই এরিয়ার ভিতরে আপনার আয়সা বসলে আপনার নামগুলি ফেরেশতা লিখবে। কাজেই দয়া করে যারা দূরে আছেন অনতি বিলম্বে কাছে এসে যান। চতুর্দিকে ফেরেশতার আগমন, প্রত্যেকের হাতে একটা করে স্বর্ণের কলম, রূপার পাত, খুদাই করে নাম লিখতেছে আপনি আমার। এরপরে আল্লাহ পাক নিকটতম ফেরেশতা নিয়ে আমাদের কথা জিজ্ঞেস করতেছে। নিকটতম ফেরেশতা লয়ে কিসের জন্য, কি কারণে এসেছে? ফেরেশতারা বলে, কসম আল্লাহ, ওরা গুনাহগার, তোমার ভয়ে, তোমার মহব্বতের জিকিরের মাহফিলে বসেছে। ওরা কি আমরা দেখছে? কসম আল্লাহ, কোনোদিন দেখে নাই। তো আমারে না দেখে আমারে ডাকে, তুমি তো বলেছো ক্বালা ইন্নানি আনাল্লাহ, আমার নাম আল্লাহ, তোমরা আমাকে আল্লাহ বলেই ডাকো। যখনই কোনো ব্যক্তি আল্লাহ নাম একবার উচ্চারণ করে কালবের ভিতরে জরব দেয়, অসংখ্য গুনার পর্দা কলব থেকে উঠিয়া যায়। ইন্না ফি জাসাদি মুদগাতান ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। নিশ্চয় মানুষের অন্তরে এক প্রকার গোশতের টুকরা আছে। সর্বদেহের ভিতরে বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যার ভালো, সর্বদেহে তার ভালো। এই গোশতের টুকরাটা যার খারাপ, সর্বদেহে তার খারাপ। ইহার নাম কাল্প। হৃদয় মন দিল। কাল্প মানে উল্টান পাল্টান। মানুষ যখন গুনাহ করে, নুক্তাতুন সৌদা, কালো রঙের একটা দাগ
হলুদ রঙের গোস্তের টুকরার ভিতরে পড়ে এইভাবে কালো দাগ পড়তে 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 এই কল্পটা যখন কালাসিয়া হয়ে যায়, এই লোকটা ওয়াজ শুনতে ভালো লাগে না, নামাজের আজান দিলে নামাজ পড়তে মনটা যায় না, রমজানের চাঁদ উঠলে রোজা করতে মনটা চায় না, খারাপ কাজ খারাপ কথা মধুর চেয়েতে মিষ্টি লাগে, ভালো কাজ ভালো কর্ম পাটের বিচির চেয়েতেও তিতা লাগে। অন্তর খারাপ হয়ে গেছে। এ অন্তর পরিষ্কার করবে কি দিয়া? ইন্নাহু কানা ইয়াকুলু লিকুল্লি শাইইন সাকালা সাকালাতুল কুলুবি যিকিরিল্লাহ। প্রত্যেকটা জিনিসেরই ময়লা হয়, আর এই ময়লা পরিষ্কার করার জন্য কোনো না কোনো একটা অস্ত্র আছে। মানুষের অন্তর ময়লা হয়, এই অন্তরের ময়লা পরিষ্কার করার জন্য হলো আল্লাহর জিকির। মাহফিলে বসে যখন আল্লাহর জিকির করতে থাকে, এই লোকটা অন্তরটা আল্লাহর জন্য কান্দে ওঠে, কাইফা ওঠে। একবার যদি উহা শব্দটা চোখ দিয়া পানি আসে, মাছির মস্তকের 70 ভাগের 1 ভাগ এই পরিমাণ পানি যদি আল্লাহর নামের জরপে মায়ার সাথে বের হয়, নবীজি বলেছেন তার জীবনের গুনাহগুলি মুহূর্তে মাফ হয়ে যায়। সেই জিকিরের মাহফিলে আসতেছেন, মায়া করে বসে যান সকলেই, আর আল্লাহর জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। ডাকরে বান্দা ডাকরে তোরা প্রাণ ভরিয়া ডাক, প্রাণ ভরিয়া ডাকলে বান্দা গুনাহ হবে মাপ রে, গুনাহ হবে মাপ। আল্লাহ 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 আরো জোরে, জোর হলো না। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পানির মাছ শুকনায় যদি পড়ে যায়, সে লাফায়া লাফায়া পানি পড়তে যেরকম ভালো লাগে, জীবনটা বাইসে যায়। শুকনার মাছ যেরকম লাফায়া পানিত পড়লে জীবন বাইসে যায়, ইমানদার যখন আল্লাহর জিকির করে অন্তরটা শান্তি পেয়ে যায়। আলা বিজিকিরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। কোটি টাকার মালিক হইয়া শান্তি নাই, দেশের বাচ্চা রাজা হয়ে মন্ত্রী মেজর কর্নেল হইয়া শান্তি নাই। শান্তি হলো শুধু আল্লাহর জিকিরে। গাছের তলায় বইসে থাইকা চিরা বস্ত্র পইরা মহান আল্লাহর জিকির করে অন্তরে শান্তি পায়। अल्लाह अल्लाह ईमानु का नूर है, अल्लाह अल्लाह मोमेनु का काम है। मोमिनेर परिचय आल्लाहर नामेर जिकिर करे अंतरटा शांति करे। আমার ভাইয়েরা বন্ধুরা, আজকের মাহফিল গুনাহ মাফের মাহফিল, এই মাহফিল না জাতের মাহফিল। এই মাহফিল তামসা দেখার মাহফিল নেই। জীবনে বহু কিছু তামসা দেখছেন,
আজকে কিন্তু গুনাহ মাপের মাহফিলে এসে বসে যান, আশা করা যাবে বেহেশতে যাওয়ার যদি কোনো উসুলা না থাকে, এই মাহফিলটা বেহেশতের জন্য একটা উসুলা হয়ে যাবে। কত সময় কত অপচয় করেছেন। তাফাক্কুর সাআতান খায়রুম মিন ইবাদাতি আলফা সানা। 1 ঘন্টা যদি কেউ এই মাহফিলে বৈশা মহান আল্লাহর জিকির করে, সৃষ্টির রহস্য সম্পর্কে চিন্তা ফিকির করে, 1000 বছর ইবাদতের নেকি তার আমলনামায় উঠিয়া যাবে। প্রতি ঘন্টার বিনিময়ে 1000 বছর ইবাদতের নেকি লেখা হয়ে যাবে। এই জন্য এই সময়টুকু অনেক মূল্যবান সময়, দূরে থাকার সময় না, বসে থাকেন, আপনার জীবনের লাভ হবে, গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, কোন লোক যদি মাহফিলে রওনা করে, এমত অবস্থায় যখন সে প্রথম পাটা রাখলো, পিছনে পাটা ওঠার পূর্বে তার জীবনের সগীরা গুনাহগুলি মাফ হয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন, কোন লোক যদি মাহফিলে রওনা করে, রাস্তার ভিতরে যদি লোকটা মারা যায়, এই লোকটার যদি আর কোনো আমল না করে, বনি ইসরাইলের একটা লোক 99টি মানুষকে জীবিত হত্যা করেছে, এই লোকটা এবার চলছে তওবা করবে, তওবার নিয়তে রাস্তায় চলছে, গুনাহ মাফের জন্য তওবা করবে। কোথায় কোন ব্যক্তি কাছে তওবা করবে? সাধারণত মানুষ বেশভূষা দেখলেই হুজুর বইলে তারা মনে করে, পাগড়ি মাথায়, টুপি মাথায় এবং জুব্বা গায়ে থাকলে হুজুর বইলেই তারা জানে। এই লোকটা একজন আলেমের সাথে সাক্ষাৎ হয়ে গেছে, জিজ্ঞেস করছে, হুজুর একটু দাঁড়ান, আমার 2টি কথা শোনেন। যে কি? আমার জীবনে 99টি মানুষকে হত্যা করেছি, আমাকে আল্লাহ মাফ করবেনি। আল্লাহর আলেম চিন্তা করলো, লোকটা 99টি মানুষকে হত্যা করছে, এত বড় জঘন্যতম গুনাহগার, আবার মাফের কথা বলতেছে। এবার বলতেছে, হ্যাঁ, কুরআন কারীমের ভিতরে এই কথা নাই, 99টি মানুষ যিনি হত্যা করছে তাকে আল্লাহ মাফ করবে না। আল্লাহর বান্দা, তুমি যদি মুক্তি পাইতে চাও, একটা জায়গা দেখাইয়া দেই, ওই জায়গায় যদি যাইতে পারো, তাদের সাথে বইসা যদি মহান আল্লাহর জিকির করতে পারো, আশা করা যায় পিছনের সব গুনাহ মাফ হয়ে যাবে। লোকটা এবার বলতেছে, হুজুর কোন জায়গা? ওই যে একটা গ্রাম দেখা যায়, ওই গ্রামে একটা জিকিরের মাহফিল হইতেছে, ওয়াজের মাহফিল হইতেছে, সেখানে ওয়ারিসাতুল আম্বিয়া আছে, আল্লাহর আলিগান আছে, সকলে মহান আল্লাহর জিকির করে। তুমিও যদি তাদের সাথে বৈশা যদি জিকির করো, তওবা করো, আশা করা যায় তোমাকেও আল্লাহ মাফ করে দিবে। লোকটা খুশি মনে দৌড় দিছে, কিন্তু হাই রাস্তা কিছু দূর যাওয়ার পরে দারুন আজরাইল মালিকুল মউত সামনে এসে হাজির হয়ে গেছে। সেকেন্ডের তরে জান্ডা বাহির করে নিছে, শীত পড়াং দিয়ে পড়ে গেল লোকটা। 2 দল ফেরেশতা এসে লোকটার পাশে দাঁড়াইয়া গেছে। 2 দল রুহটার নিতে চায়, বেহেশতের ফেরেশতাও নিতে চায়, দুজকির ফেরেশতাও নিতে চায়। 2 দলে পারাপারি, কেউ উস্তাদ করতে পারে না। আল্লাহ বলে, জিবরাইল একটা রূহ নিয়ে 2 দল ফেরেশতা মুখামুখি কেন? জিবরাইল বলে, আল্লাহ তোমার এই বান্দাটা 99টি খুন করেছে, অতঃপর তওবার নিয়তে বাড়ির থেকে বের হয়েছে, ওয়ারিসাতুল আম্বিয়ার সাথে দেখা হয়ে গেছে।
আলেমকে জিজ্ঞাসা করছে, হুজুর আমি 99টি মানুষকে হত্যা করেছি, আমার গুনাহ মাফ হবে নি? হুজুর তখন বলছে, তুমি যদি তওবা করো খালেস নিয়তে আল্লাহ মাফ করবে। একটা জায়গায় আছে, ওই জায়গায় যদি যাইতে পারো পিছনের গুনাহ মাফ হয়ে যাবে। যে কোন জায়গা? ওই যে একটা গ্রাম দেখা যায়, ওই গ্রামের ভিতরে একটা ওয়াজ মাহফিল হইতেছে, তুমিও যদি তাদের সাথে বইসা মহান আল্লাহর জিকির করা, তওবা করো, আশা করা যায় পিছনের সবই গুনাহ মাফ হইয়া যাবে। এবার মারা গেছে পথির মধ্যে। জাহান্নামী ফেরেশতারা এবার বলতেছে, সারা জীবন খারাপ কাজ করলো, 99টি মানুষকে হত্যা করলো, এবার আমরা দুজকির ফেরেশতার হুটারে নিমু। জান্নাতি ফেরেশতা কয়, না রে, এই লোকটা ঘর থেকে বের হয়েছে, তওবার নিয়ত করে বের হয়েছে। একজন আলেমের মুখে শুনেছে ওই মাহফিলে গেলে গুনাহগুলি মাফ হবে। এবার তখন দৌড় দিছে মাহফিলের দিকে। আল্লাহ তো বলেছেন, হাদিসে কুদসিতে আছে, তাকাররাবা মিন্নি শিবরান তাকারাবতু মিনহু জিরান, ওমান তাকাররাবা মিন্নি জিরান তাকারাবতু মিনহু বান, ওমান আতি আমশি আতাইতুহু হারওয়ালাতান। আল্লাহর প্রতি কোনো বান্দা যদি আদাত অগ্রসর হয়, মহান আল্লাহ ওই বান্দার জন্য 1 হাত অগ্রসর হয়। আল্লাহর পথে বান্দা যদি 1 হাত অগ্রসর হয়, আল্লাহ ওই বান্দার জন্য 2 হাত অগ্রসর হয়। অমানাতি আমশি, বান্দা যখন আল্লাহর পথে হাইটা আসে, আল্লাহ বান্দার জন্য দৌড়ায়া অগ্রসর হয়। হাদিসে কুদসি, আল্লাহ তুমি বান্দা আদাত অগ্রসর হলে 1 হাত হাইটে গেলে তুমি দৌড়াইয়া যাও। এই বান্দাটারে কেমনে তুমি জাহান্নামী ফেরেশতার হাতে দিবে? কয়, এখনো তো মাহফিলে পৌঁছে নাই। দেখো, আল্লাহ বলে, দেখো ফেরেশতা, আমার আলেম যেখান থেকে ওয়াজ করছে মাহফিল পর্যন্ত কোন জায়গায় তার মৃত্যু হয়েছে, ঠিক মাঝখানে মৃত্যু। আল্লাহ বলে, জিবরাইল মাপ দেও, আমার আলেম যেখান থেকে ওয়াজ করছে সেখান থেকে যদি অর্ধেকের বেশি টুকু মাহফিলের দিকে যাওয়ার পরে মৃত্যু হয়ে থাকে, এই লোকটাকে জান্নাতি ফেরেশতারা নিয়ে যাবে। কিন্তু আসলে মাঝখানে মৃত্যু, ঠিক মাঝখানে। এখন আমার আল্লাহ বাহানা সন্ধান করে, জিব্রাইল মাপ দাও, এইদিকে জিব্রাইল মাপ দেয়। মাহফিলের মাটিকে আল্লাহ বলে, চাপ দে আমার বান্দাকে মুক্তির জন্য। আমার বান্দা আমার দিকে দৌড়াইছে, আমি আমার বান্দারে মাফ করে দিব। এমন ঘোষণা করলে মাহফিলের মাটিতে চাপ দিয়ে কাছে গেছে। জিব্রাইলও জানে না, মাপতে মাপতে অর্ধেকের বেশি ভাগ যাওয়ার পরে লোকটার জান কবজ হয়ে গেছে। ঘোষণা হয়ে গেল, নেয়া যা, যে লোকটা ও মাহফিল আমার আলেম ওয়াজ করেছে, ও মাহফিলের দিকে দৌড়াইছে, পথির মধ্যে মৃত্যু হলো, এখনো মাহফিলে যাইতে পারে নাই। আল্লাহ ঘোষণা দিয়ে দেয়, এই লোকটা মাহফিলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছে, তওবার নিয়তে বের হয়েছে, পথিমধ্যে মৃত্যু। আল্লাহ পাক তারে 99টি খুনির আসামিকে মাহফিলের উসুলায় মাফ করে দিলে। এটা হলো মাহফিলের মর্যাদা। এই মাহফিল তুলে ঘরে বসে থাকা কখনোই ঠিক না আমার ভাইয়েরা। এই মাহফিল গুনাহ মাফের মাহফিল। ওমাইয়া আমাল সুওয়ান ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইয়াজিদুল্লাহু গফুরার রহিমা। কেউ যদি পাপ কাজ করার পরে অতঃপর সে যদি তওবা করে, আমি আর গুনাহ করব না, আল্লাহকে অত্যন্ত ক্ষমাকারী দয়ালুশীল রূপে পাবে। এই মাহফিল গুনাহ মাফের মাহফিল, এই মাহফিল নাজাতের মাহফিল।
কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলে দেন হাবিব, বিশ্ববাসীকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে কেউ যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আপনাকে অনুকরণ যেন আমার বান্দা করে। আপনি কিভাবে নামাজ পড়েন, কিভাবে রোজা করেন, কিভাবে টুপি মাথায় দেন, কিভাবে জামা পরেন, কিভাবে প্রস্রাব পায়খানা করেন, আপনাকে যদি কেউ অনুসরণ করে, আমি আল্লাহ তাকে মহব্বত করব। আমি মহব্বত করে ক্ষান্ত হব না, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। নবীজিকে মহব্বতের কারণে গুনাহ মাফ হয়। আল্লাহর নবী নামাজ পড়ে রোজা করে মুসলমানের বাড়িতে দাওয়াত খাইতে যায়, নামাজ পড়তে যায়। একটা ইহুদি নবীকে বড় ভালোবাসে, কিন্তু কলেমা পড়ে না। হুজুরের ওয়াজ শুনতে ভালো লাগে, হুজুরের চেহারাটা দেখতে ভালো লাগে। ইহুদি হুজুরকে দেখে যখন নামাজ পড়তে ঢুকে মসজিদের বারান্দায় জুতাগুলো রাখে, ইহুদি সকলে আল্লাহু আকবার করে নামাজে যায়। ইহুদি হুজুরের জুতা মুবারক দুলা বালু সহ চুমা খায়, বুকে লইয়া কিছুক্ষণ আটকাইয়া ধরে, বুকে চাপ দিয়ে আবার জুতাগুলো বিপরীত দিক পজিশন করে রেখে চলে আসে। নবীজি নামাজ থেকে যখন ফারেক হয়, এসে দেখে জুতাটুকু বিপরীত দিক ফিরানো। হুজুর বলে, আবু বকর। আবু বকর কয়, আমি এটা করি নাই। উসমান বলে, আমিও করি নাই। হুজুর গো, আমরা তো বলতে পারি না কে এরকম করলো। আল্লাহর নবী এইভাবে প্রায় দেখে জুতা বিপরীত দিক ফিরানো। আরেকদিন আবু বকর, ওমর, উসমান, আলী 4 জন নবীজির সাথে দাওয়াত খাইতে গেছেন মুসলমানের ঘরে। এই ইহুদি দূর থেকে দেখে নবীজিকে দেখে দেখে পিছ লাগছে। হুজুর যখন ঘরের ভিতরে ঢুকছে, 4 জন সাহাবী হুজুরের সাথে ঘরে ঢুকছে। ইহুদি দৌড় দিয়া যাইয়া নবীজির জুতা মুবারক চুমা খাইয়া বুকে ধরে কিছুক্ষণ একটু নীরব রক্ষা করে আবার জুতাটা বিপরীত পজিশন করে চলে গেল। হযরতে আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতা যিনি এইভাবে বিপরীত পজিশন করে, এই লোকটারে আমি আজকে দেখছি। নবীজি বলছে, চিনোনি? আমি চিনছি, ওরে দেখলেই চিনব হুজুর। হুজুর দাওয়াত খাইয়া 4 জন সঙ্গী সাথী লইয়া এবার বাড়ির দিকে রওনা হয়েছে। পথির মধ্যে দেখে ইহুদি দাঁড়ায় আছে। হযরতে আলী কয়, হুজুর, যে ইহুদি এইভাবে জুতা পজিশন বিপরীত করে রাখে, ওই তো দেখা যায় দাঁড়ায় আছে। নবীজিকে দেইখা ইহুদি রাস্তার পাশে দাঁড়াইয়া হুজুরকে এবার সালাম জানাইয়া দাঁড়াইয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা অনুরোধ, আপনি মুসলমানের বাড়িতে দাওয়াত খান, মুসলমান দাওয়াত করলে আপনি যাইয়া দাওয়াত খান, কিন্তু আমি একজন ইহুদি, আপনারে বড় ভালো লাগে, জীবনের সবচেয়ে একটা শান্তি পাইতাম। ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের নবী গো, আমার বাড়ির যদি 1 সাঁঝ দাওয়াত রাখতেন, আমি ইহুদির বাড়িতে 1 সাঁঝ দাওয়াত রাখতেন। আবু বকর, উসমান আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির চাঁদ মুখটার দিকে তাকায় আছেন। নবীজি নীরব রইলেন। কিছুক্ষণ নীরব থাইকা হুজুর বলতেছেন, ইহুদি যা রে ইহুদি যা, 3 দিন পরে তোমার বাড়িতে দুপুর বেলায় দাওয়াত রাখলাম। ইহুদি কথাটা শুনে এত জোরে দৌড় দিছেন। হযরতে আবু বকর কয়, হুজুর, এমন করে দাওয়াত
রাখার পরে কোনো মুসলমান খুশি মনে দৌড় দেয় না। ইহুদি এত জুড়ে দৌড় দিছেন, কত যে আনন্দ, এর চেয়ে বেশি আনন্দ বুঝি তার জীবনে আর কখনো হয় নাই। ইহুদি দৌড়ে যায়, 4 জন সাহাবী নইয়া নবীজি বাড়ির দিকে পৌঁছে যায়। ইহুদি বাড়িতে পৌঁছিলে ঘরের পাশে থেকে বিবির ডাক দেয়। বিবি চায় দেখে স্বামীর দাম্পত্য জীবনে যতদিন তার সাথে উঠা বসা করেছে, আজকের মতন আনন্দ তার চেহারার ভিতরে কোনোদিন পায় না। ইহুদির স্ত্রী কয়, স্বামী গো, আপনি এত আনন্দ কি হয়েছে জীবনে? বাসর ঘরে এমন হাসি খুশি পায় নাই, জীবনে বিবাহের জীবনে এমন করে সুন্দর হাসি কোনো দিন দেখি নাই। বলেন স্বামী, কি খুশির কারণ কি ঘটেছে আপনার জীবনে? ইহুদির স্ত্রী কথা বললে বলে, শোনো রে, মুসলমানের নবী, দুজাহানের নবী, তিনি মুসলমানদের বাড়িতে দাওয়াত খায়, আমি তারে ভালোবাসি, একটা হাত দিয়ে স্পর্শ করতে আমি সাহস পাই নাই, আমি নাপাক, কিন্তু নবীজির জুতা মুবারক আমি চুমা খাই, দোলা বালু সহ বুকে জড়ায়া ধরি। তাই তো মনের ইচ্ছা ছিল আমার দাওয়াত কি রাখবেনি, আমি একজন ইহুদি, তার কিন্তু ভালোবাসি, আমার দাওয়াতটা রাখবেনি। ওরে বিবিরে, রাস্তায় দাঁড়াইয়াছিলাম, দুজাহানের বাদশা মুসলমানদের নবী আমার কথাটা শুনিয়া একটু চুপ করে দাওয়াতটা রেখে ফেলছেন। যখন বলছে তোমার বাড়ি 3 দিন পরে দাওয়াত খাবো, কথাটা শুনে আমি এত খুশি হয়েছি, জীবনে এতে খুশি আর কোনো দিন অন্তরে পাই নাই রে, যিনি বিশ্ব নবী আমার মতন ইহুদির দাওয়াত রেখেছে। ইহুদির স্ত্রীকে কি সর্বনাশ করলা, যে মহামানব মুসলমানদের নবী, দুজাহানের বাদশা, তোমার বাড়িতে কোনো বসার জায়গা নাই, ভালো একটা বিছানা দিবার নাই, কি করে এমন মহামানবকে দাওয়াত করলে? তোমার ঘরে তো একটা আসবাবপত্র নাই, কি দিয়ে আপ্যায়ন করবে? তবে হ্যাঁ, বিবাহের সময় একটা গলার চেন আমারে দিয়েছিল। আমরা গরিব মানুষ, এমন মহামানব বিশ্ব নবীকে দাওয়াত করছো, যেহেতু আমরা ইহুদি, আমাদের তো আর কোনো সম্পদ নাই, তবে আমার গলায় একটা চেন আছে, নিয়ে যাও বাজারে বিক্রি করো। ইরান আর ইরাকের 2টি দামি চাদর আছে, রাজা বাচ্চারা ব্যবহার করে, আমার এই চেনটা নিয়ে বিক্রি করে দুজাহানের বাচ্চার বিছানার জন্য মহমলের তৈরি একটি চাদর কিনে নিয়ে আস। ইহুদি খুশি হয়ে গেল, চিন্তা করছিল কি দিয়ে বসবার আসবাবপত্রটা, কিভাবে একটা চাদর দিব। ইহুদি স্ত্রীর চেনটা নিয়ে বাজারে বিক্রি করলেন। বড় দোকানে যাইয়া দামি মহমলের চাদরটা যখন চাইছে, তখন গমস্থা বলে, কি মিয়া, তুমি ওই চাদর দিয়ে কি করবা? চেহারা ছবি মানায় না, এই বেটা রাজা বাচ্চাদের চাদর কিনতে চায়। ইহুদি কো, ও মিয়া, চেহারা দেখে কি চাদর দিবে না টাকা দিয়ে চাদর দিবে? বলে, কথা ঠিক আছে, টাকা দিলে তো চাদরই দিব। তো তুমি আমার চেহারা দেখছো না, টাকা নেও চাদর দেও। ঠিক আছে, টাকা দেয়, চাদর বনিয়া বাস করে দেয়। গমস্থায়ার মহাজন চায়া দেখে চেহারাই মানাই না এমন চাদর রাজা বাচ্চারা ব্যবহার করে। একজন ইহুদি কেন এই চাদরটা কিনিয়ে নেয়? গোমস্তা বলে, ও মিয়া, সারি বাচ্চা, এমন বাচ্চার জন্য নিয়ে যাইতেছি, তার চাইতে দামি বাচ্চা আর পৃথিবীতে কেহ না। একটা ইহুদি
আমার নবীকে কেমন ভালোবাসে। ইহুদি চাদর নিয়ে যখন বাড়িতে গেছে, যাওয়ার পরে ইহুদির স্ত্রী টান দিয়া চাদরটা দেখিয়া চুমা খাইয়া, ইহুদির কপালেতে চুমা, স্বামী গো খুশি হইয়েছি, সমস্ত টাকা কি চাদর কিনতে লাগছে? কয় না, আরো কিছু টাকা আছে, তবে একটি কথা বলি, মুসলমানদের নবী পাক ও পবিত্র, তায়েফের জমিনে সুন্দর সুন্দর ফুলের বাগান আছে, যাও ফুলের জারগুলি কিনে নিছো, ফুলগুলি কিনে নিয়ে এসো, ডাল সহ আনিয়া বাড়ি ঘরের কানিতে আনাচে কনাচে রাস্তার সাথে ফুলের গাছ লাগাইয়া দাও, স্বাগতমের জন্য। নবী পবিত্র, ফুল পবিত্র, যার জন্য যেতে শোভা পাই, বাকি টাকা দিয়া তুমি ফুলের গাছ কিনিয়া আনো। ইহুদি তায়েবের জমিনে সুন্দর ফুলের বাগান, বাগানালারে অনুরোধ করিয়া ফুল সহ ডাল গাছ কিনে নিয়ে আসলেন। মেন রোড থেকে ইহুদির বাড়ি পর্যন্ত এইবার ডান বামে ফুলের গাছ লাগাইয়া দিলেন। ইহুদির ঘরের কোনায় বাড়িতে ফুলের গাছ লাগাইয়া দিলেন। একটা ফুলের ডাল নিয়ে যদি পানিতে রাইখা দেন, এই ফুলের গাছ 1 মাস 15 দিন 20 দিন পর্যন্ত আরো বেশি থাকে। সুন্দর করে ফুলের গাছ লাগাইয়া দিলেন। বাকি কিছু অর্থ দিয়ে ফল কিনলেন। নবীজি 3 দিন পরে আসবো ইহুদির বাড়িতে। 4 জন সাহাবী যখন দাওয়াত রেখেছিল, তারাই সঙ্গী ছিল। হুজুর বলে, আবু বকর, আলী, উমর, উসমান, চলো ইহুদির বাড়িতে দাওয়াত খাইতে। 4 জন সঙ্গে চললেন। ইহুদির বাড়িতে মেন রোড থেকে নামার সময় চায়া দেখে আলী কয়, উমর গো, কত মুসলমানের বাড়িতে দাওয়াত খাইলাম, এইভাবে ডাইনে বামে ফুল দিয়া কোনদিন সাজাই নাই। দেখো ইহুদি আমার নবীকে কেমন করে স্বাগতম জানাইছে। ফুল পবিত্র, আর পবিত্র নবীর জন্য রাস্তার 2 পাশে ফুলের গাছ লাগাইয়া দিছে। এইবার নবীজি আসলেন, ঘরে ঢুকলেন। 4 জন ঘরে ঢুকে পড়েছে মহমলের বিছানায়। উমর রাদিয়াল্লাহু আনহু বলে, ও আবু বকর, ঘরে শোভা পায় না, বাড়িতে শোভা পায় না, কেমন করে একটা বিছানা দেখা যায়? ইহুদি দৌড় দিয়ে আইসা নবীর জুতা মুবারক দুলা বালু সহ চুমাকায় বুকে রাখিয়া আবার রাইখে ঘরে চলে যায়। ইহুদি বলে, ওর স্ত্রীরে নসিব খোলা গেছে, আমরা মতন গরিব মানুষ ইহুদির বাড়িতে ঘরে নবীজি প্রবেশ করছে, জলদি করে ফল কাটো, ফল পবিত্র, সর্বপ্রথম তারে ফল দিয়া আমি নাস্তা করাবো তারে। ইহুদির স্ত্রী সুন্দর করে ফল কাটতেছে। এই টাইমে হুজুর বলে, আবু বকর, ইহুদিরে ডাক দে, ইহুদিরে ডাক দাও। আবু বকর যায় ইহুদিরে ডাক দেয়, ভাই ইহুদি, ইহুদি আসতেছেন, হুজুর আপনারে ডাকে। এবার ইহুদি হুজুর ডাকছে। ইহুদি ঘরের দরজায় এসে দাঁড়াইয়া গেছে। হুজুর বলে, ইহুদি কাছে আসো। ইহুদি থরথর করে কাঁপে। যে বিছানায় যার জন্য শোভা পায়, আমি একটা নাপাক মানুষ ইহুদি,
ওই বিছানায় পা রাখা আমার জন্য শোভা পায় না। আদব। হযরতে ওমর বলে, হুজুরের কথা না মানলে বেয়াদবি হয়ে যায়, আসো হুজুরের কাছে আসো। উমরের কথাতে ইহুদি এইবার অনেক ছোট সংকীর্ণ হইয়া নবীজির পাশে যাইয়া বসে গেছে। আল্লাহর নবী ইহুদির কাঁধে বাম হাত দিয়া ডান হাত দিয়ে ইহুদির কপাল ধরে বসে রইলেন। চারজন সাহাবী গণনা দেখা তারা চিন্তায় পড়ে গেলেন। হযরতে উমর বলে, হুজুর গো, ইহুদি একজন একা মানুষ, আমাদের জন্য আপ্যায়নের জন্য একা এক ব্যক্তি, কেমন করে ওভাবে দৌড়ে বসে থাকলে আপ্যায়ন কে করবে? হুজুর এই কথা শুনে চোখের পানি পড়ে। হুজুরের চোখের পানিতে উমর, উসমান, আবু বকর কান্দে রে। জীবনে কোনোদিন এমন ঘটনা দেখি নেই। নবীজি উহুদের কপাল ছাড়ে না। হযরতে আবু বকর, নবীজির চোখের পানি পড়তে আবু বকর অস্থির হয়ে গেলেন। কেন নবী ইহুদির কপাল ধরে কান্দে? আল্লাহর নবী বলে, আল্লাহ, আমি নবীকে ইহুদি ভালোবাসা আবার আজরাইল পাঠিয়ে দিলা। ইহুদির গের দরজায় আজরাইল দাঁড়ায় রয়েছে, নবীর সামনে ইহুদির জান বাহির করবে। আল্লাহর নবী বলে, আল্লাহ, আমি ইহুদির কপাল ছাড়তাম না, কেননা ইহুদি আমাকে ভালোবেসে, এমন করে কষ্ট করে আমারে ভালোবেসে এই ইহুদি যদি বেঈমান হয়ে মারা যায়, আমার মতো নবীরে ভালোবেসে কি লাভ হইল? আল্লাহ, ইহুদি যতক্ষণ পর্যন্ত পালেমা মুখে জারি না হবে, আমি নবী ইহুদির কপাল ছাড়ব না। কোন সেই ক্ষমতা আজরাইল? নবী কপাল ধরে বইসা আছে, নবীজির হাত সরাইয়া আজরাইল জান কবজ করে। ভালো যদি বাঁচতে চাও নবীকে বাসো, বলেন ভালো যদি বাঁচতে চাও নবীকে বাসো। আহা, ভালো যদি বাঁচতে চাও নবীকে বাসো। নবীর দুরূদ খানি আল্লাহ আমার ইহুদি ভালোবাসা, তার ঘরে দাওয়াত খেতে আসলাম, এদিকে আজরাইল পাঠাইয়া দিলা। ইহুদি যতক্ষণ পর্যন্ত মুখে কলেমা জারি না হবে, আমি নবী কপাল ছাড়তাম না। আল্লাহর নবী বলতে দেরি হইল, আল্লাহ ইহুদির জবান থেকে কলেমা জারি করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলেমা যখন মুখের থেকে জারি হয়ে গেল, নবীজি হাত ছেড়ে দিলেন। হাত ছেড়ে দিতে দেরি হইল, সেকেন্ডের তরে আজরাইল ইহুদির জান বাহির করে নিল। ইহুদি ডলে ডলে নবীজির কুলে তার জান বাহির হয়ে গেল।
জীবনে এক ওয়াক্ত নামাজ পড়লো না, রোজা করলো না, আমার নবীকে ভালোবেসে জুতা চুমা খাইয়া ইহুদি নবীর কুলে জীবন যায়। আবু বকর গড়াগড়ি দিয়ে কান্দে, উসমান গড়াগড়ি দিয়া কান্দে। আবু বকর কয় আমার মা যদি ইহুদি হইতো, আমি যদি ইহুদির ঘরে জন্ম নিতাম, হায়রে ইহুদির কপাল, নবীর কুলে যার জীবন যায়। নবীজি বললেন তোমরা চারজন সঙ্গী সাথী, তোমরা তার ভাই, তার কোনো ভাই নাই বাপ নাই, একা বাড়িতে তাকিয়া যায়। ওরে উমর, উসমান, ইহুদির ঘর থেকে বাই করো, তোমার বাইরে সুন্দর করে গোসল দাও। হযরতে আলী আর উসমান ইহুদিরে বাই করে। আলী জালি নবীজির পবিত্র দেহটা গোসল দিয়েছিল। আবু বকর ইন্তেকালের পূর্বে কেন্দে কেন্দে বিছানায় বালিশ ভিজাইছে। বলে পুত আব্দুর রহমান, আলীর ডাক দাও, ইন্তেকালের পূর্বে দুইটি কথা বলে যায়। আলী গেলেন আবু বকরের কাছে। আবু বকর বললেন আলীও, আমি এন্তেকালের পূর্বে একটা ওসিয়ত করিয়া যাই যে কি, আমি মারা গেলে আপনি আমার গোসল দিয়া দিবেন। আলী বলে না, আপনার পুত এখানে উপস্থিত, এ তো পুতের হক বাপেরে গোসল দিতে। আবু বকর কান্দে আর বলে যে হাতরি নবীজির মহরা নবুয়তে লাগছে। আলী, আপনি আমার হুজুরের গোসল দিয়েছেন, এ হাতরা মহারা নবুয়তে লাগছে, নবীর পবিত্র দেহে আপনার হাত লাগছে। এই হাতরা পৃথিবীতে সবচেয়ে পবিত্র, এই হাতের চাইতে দুনিয়ার মূল্যবান আর হাত নাই। এই জন্য অনুরোধ, যে হাতরা নবীর পবিত্র দেহে লাগছে, ওই হাতটি দিয়ে আমি আবু বকরের আলী গোসল করায়া দিবে। একটা ইহুদি নবীকে ভালোবেসে নবীর কুলে জীবন যায়। হুজুর বলে ইহুদি, তোমার ভাই চারজন লাগে কান্দনেতে কবর পর্যন্ত নিতে, এই জন্য আমি নিয়ে আসছি তোমাদের খানা বন্ধ। মানুষ মারা গেলে কি খানা চলে? সমস্ত খানা বন্ধ হয়ে গেল। ইহুদির স্ত্রী একবার হুশ আবার বেহুশ। নবীজি কান্দে, তোমরা ইহুদির ভাই, ওরে ঘর থেকে বাই করো। আলী, উসমানে নবীজির জামাতা দুজন, উসমান জিন্নুরাইন, দুইটা নূরের অধিকারী। উসমান আর আলী দুইজনে ইহুদিরে গোসল দিল। হুজুর কয় আবু বকর, উমর, তোমরা তার জন্য একটা কবর খনন করো। কবর খনন শেষ হয়ে যায়, নবীজি সংবাদ পাই ইহুদি রে এইবার গোসল দিয়ে কাফন পরাইলে। নবীজি বললেন তোমরা দাঁড়াও, আমি নবী ইমামতি করব। নবীকে ভালোবেসে ইহুদি কোন স্তরে চলে যায়। নবীজি স্বয়ং জানাজা করে চারজন খলিফারে বলে কান্দল, কবর পর্যন্ত নিয়ে যাও, তোমরাই তার ভাই। কুল্লু মুসলিমিন ইখওয়াতুন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। কবর পর্যন্ত নিলে হুজুর বলে ওমর, আলী, ইহুদিকে নামায়া দাও। কবরে নামাইলে আল্লাহর হাবিব বলে রে উমর,
শেষবারের মতন ইহুদির একটু দেখতে দে। নবীজি লাশটার দিকে তাকায়া আবু বকর দেখলেন, হুজুরি জলদি করে মুখটারে ফিরাইয়া নিলেন। মাটি দেওয়া শেষ হলে আবু বকর কয়, হুজুর গো, কবরের দিকে তাকায়া মুখটা আবার জটফট ফুরাইয়া ফেললেন, কারণ বুঝলাম না। হযরতে রাসূল কয়, আবু বকরে আমি দেখলাম ইহুদি তোমার ভাইয়ের কবরে খেদমতের জন্য হুর এসে গেছে। নবীরে ভালোবেসেছিলাম, নবীকে ভালোবেসেছিল হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু। মসজিদে নববীতে হেলান দিয়ে নবীজি বসে আছে। এবার সাহাবীরা নামাজ শেষ করে চলে যায়, নবী খাম্বারও সাথে হেলান দিয়ে বসে আছে। জাবের রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে যায়, যায় দেখে নবীজির মুখটা শুকনা শুকনা। জাবেরের মনে সাড়া দিল, নবী না জানি খানা খায় নাই, মুখটা জোর সর শুকনা। হুজুরের কাছে আমি যাই বসবো, আমার মনের দুঃখটা হুজুরের জানাইব। হুজুর নামাজ শেষে মন্ডায় আপনার চেহারার দিকে চাইয়া একটা খুঁটির সাথে হেলান দিয়ে নবীজি বসছে। হযরতে জাবের যাইয়া নবীজির কাছে দাঁড়াইয়া গেছে, হুজুর গো, আমার মনটাই চাই ইয়া রাসূলুল্লাহ, আপনার একটু দাওয়াত করতে আসছি। নবীজি আপনি আমার দাওয়াতটা গ্রহণ করবেননি? হুজুর বলে, যা জাবের, আজকে দুপুর সময় তোমার বাড়িতে আমি দাওয়াত রাখলাম। জাবের রাদিয়াল্লাহু আনহু তো খুশি হয়ে গেল, জুড়ে একটা দৌড় দিলে যায়া বিবিরে বললেন, ও বিবি একটি কথা শোনো, নামাজ শেষে হুজুর খুঁটির সাথে হেলান দিয়ে বসে আছে, মনটাই সারা দিল নবীর কাছে যাই, হুজুরের মুখটা জোর সরু শুকনা, আমি হুজুরের দাওয়াত করে একসাথ খাওয়াইবো। এই কথাটা যখন মনে পড়লো, নবীর কাছে যখন দাঁড়াইয়া গেছি, নবীজি বলে, জাবের, জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনটাই চাইছে এক বেলা দাওয়াত খাওয়াইবো। হুজুর আজকে দুপুর বেলা দাওয়াত রাখছে আমার ঘরে। হ্যাঁ বিবি। বিবি বলে, ও স্বামী, আমাদের তো সম্পদ নাই, এইদিকে গোশত রান্না করে রুটি বানাই, জাবেরের স্ত্রী রুটি বানাইতেছে, আর এইদিকে জাবেরের বড় ছেলেটি খেলাধুলা করে ইতিমধ্যেই ছোট ছেলেটি ঘুমের থেকে সদক পাইছে। বলে, ভাইজান আমাদের বকরি কোথায়? প্রতিদিন বড় ভাই বকরির রশি ধরতো, ছোট ভাই ঘুরা ঘুরা সোয়ার হয়ে খেলাধুলা করতো। এইবার ছোট ভাই বড় ভাইয়ের কয়, ভাইজান আমাদের বকরিটা কোথায়? বড় ভাই কয়, বকরি যে জবই হইয়া গেছে। ছোট ভাই বুঝে না কেমন করে জবই হয়। এইবার বাপে যে ছুরিতে দিয়ে জবই করেছিল, ছুরিটা এবার ঘরের কোণে রেখে দিয়েছে। বড় ভাই ছুরিটা হাত লইছে, কমনে যাব হয়, মা ধরেছে, বাবা ধরে জবই করেছে। ছোট ভাইকে বলছে, শুয়ে যাও। শুয়ে গেছে। যেই ছুরি দিয়ে বাপু বকরি জবাই করেছে, বড় ছেলেটি ওই ছুরি হাতে লইয়া ছোট ভাইয়ের গলার উপর চালাইয়া দিছে। ছুরিটা চালাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে সেকেন্ডের তোরে যাওয়া হয়ে গেছে। একটি মাত্র ডাক, আম্মা। এই ডাকটা শুনে মা ঘরে রান্না করতেছিল, লাফ দিয়া উঠে পড়েছে। চেয়ে দেখে উঠানের পাশে রক্ত মাখা জেলে। দৌড় দিয়ে আসছে ছেলের কাছে। বড় ছেলেটি অস্ত্র নিয়ে দৌড় দিয়েছে রান্না ঘরেতে গিয়ে। এবার মা দৌড়ায় বড় ছেলের লাইগা। ছোট ছেলে শেষ হয়ে গেল, না জানি বড় ছেলে কোথায় যায়। পিছন থেকে দৌড়ায়,
বড় ছেলেটি পাশের বাড়ি বিল্ডিং এর উপরে উঠিয়া মা এবার ডাকতেছিল, ওই ছেলেটি উপরে থেকে মায়ের ভয়ে পড়ে যাইয়া বড় ছেলেটি মারা যায়। এবার নবীকে ভালোবেসে বকরি জবাই করতে যাইয়া দুইটি ছেলে এইবার জীবন হারাই। এবার জাবেরের স্ত্রী ভাবতেছেন, হায় রে নবীজি আমার বাড়িতে দাওয়াত খাইতে আসতেছে, নবীজি উপবাস, আমার স্বামী দাওয়াত করছে, জীবনের সর্বস্ব একটি সম্বল বকরিটা জবাই করে দিলাম। আর দুইটি ছেলে চলে গেল, স্বামী রাসূলকে নিয়ে আসতেছে। এমত অবস্থায় রাসূল যদি দেখে দুইটি ছেলে মারা গেছে, আমার ঘরে খানা খাবে না। স্ত্রী নবীকে ভালোবাসা ছেলে দুইটি রান্না করে নিয়ে এক পাশে শোয়া রাইকা সুন্দর করে ডাইকা পানি দিয়া রক্তগুলি পরিষ্কার কইরা নবীর জন্য রান্না করতেছে। এইদিকে জাবের রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বাড়ির দিকে আনতাছে। স্বাগতম জানাইয়া নবীজিকে নিয়ে আসলে ঘরে যখন নবী এসে বসে গেছেন, জাবেরের স্ত্রী রান্না করতেছে, চোখে পানি নাই, হৃদয়টারে পাষাণ দিয়া নবীর ভালোবাসা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কখনো মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত পিতা মাতা স্ত্রী পুত্র সন্তান আদি নিজের জীবনটা চাইতে রাসূলকে ভালোবাসতে না পারবে, কখনো মুমিন হতে পারবে না। জাবেরের স্ত্রী মারা ছেলে রান্না করে রেখা খানা পাকাই নবীজি ঘরে এসেছে। জাবের বলে, ও বিবি নবীজি এসেছে, খানা নিয়ে যান। সুন্দর করিয়া খানা পাকানো হয়েছে, দস্তরখানা বিছায়া দিছে, নবীজিকে প্লেট দিছে খানা এবার তৈয়ার। নবী খানা খাবে, আমার নবী খানা খাবে, এইটাই আমি আমার আল্লাহ জানাইয়া দেয়। জিবরাইল গো আমার নবীর জানাইয়া দাও, জাবেরের দুইটি ছেলে ছাড়া আমার নবী যেন খানা খায় না। নবীজি বলে, জাবের তোমার ছেলে দুটি কোথায়? জাবের এখনো টের পায় না। স্ত্রী বলল, ও বিবি আমার নবী আমার সন্তান দুটি খুঁজছে। জাবেরের স্ত্রী বলো, হুজুরকে বলো তারা দুই ভাই খেলা করতে গেছে। জাবের যায় বলে, হুজুর পাশে একটু দূরে খেলা করতে গেছে, আপনি খানা খান। নবীজি বলে, জাবের ডে আমি তোমার দুই পুত ছাড়া এক লুকমা খানা মুখে দিব না। জাবের যায়া স্ত্রীরে বলে, স্ত্রী গো হুজুর যে আমার ছেলে দুইটি সারা খানা খায় না। জাবেরের স্ত্রী এবার চোখে পানি, স্বামীর দুই হাতে জড়ায়া দাল্লা, বলো গো বহু দূরে খেলা করতে গেছে, নবীজি গো বিলম্ব হয়ে যাবে, আপনি খানা খান। জাবের যাইয়া নবীকে বুঝাইতে চাই। এবার নবীজি বলে, কোথায় গেছে আমার নিয়ে চলো, তোমার ছেলে দুইটি আমি আনবো, এরপরে একসাথে খানা খাবো। জাবের চিৎকার দিয়া পড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ জনম জনম ডাকলে ছেলে দুটি আর পাওয়া যাবে না। জাবেরের কান্না দেখে হুজুর বলে, জাবের কেন কান্দো? ভিতরে জাবেরের স্ত্রী কান্দে, ইয়া রাসূলুল্লাহ তারা দুই ভাই মারা গেছে, চুনো ভাইকে রান্না করে ডাকিয়া আমার বিবি রান্না করে ফেলেছে। নবীজি বলে, চলো আমার আল্লাহ বলেছে জাবেরের দুই
দুইটি সন্তান ছাড়া ও বন্ধু খানা খাবে না। নবীজিকে ভালোবাসার কতটুকু মূল্যায়ন, নবীকে ভালোবাসলে কি পাওয়া যায় একটু চিন্তা করে দেখেন আমার ভাইয়েরা। আমার নবী শ্রেষ্ঠ নবী, সেই নবীর মহব্বত যার অন্তরে নাই, কিন্তু ভাই জান্নাতের আশা করা যাবে না। এই জন্য এটি কবি বানাইছি, মহব্বতের সহিত পড়তে হবে সকলের। কাব বিন জোয়াহির একটা কাফের ছিল, সারা জীবন নবীজির কুৎসা গাইতো। শেষ বয়সে বলতেছে আমি যদি মুসলমান হই, সারা জীবন নবীজির কুৎসা গায়ে কবিতা লেখছি, আমার মনটাই চাই নবী যদি গ্রহণ করত আমি মুসলমান হইতাম। একজন মুসলমান যায় হুজুরের বলল, ইয়া রাসূলুল্লাহ, কাব বিন জোয়াহির কাটটা কাপেরটা আপনার কুৎসা গায়ে বাড়াইতো, সে যে মুসলমান হইতে চা, আপনি কি তাহারে আসার আনামতি দেন নাকি? নবীজি বলতেছেন তারে আনো। যখন নিলেন, কাব বিন জোয়াহির থরথর করে কাঁপতাছে। নবী বলে, কাব বিন জোয়াহির। কাব বিন জোয়াহির বলল, সারাটি জীবন আপনার কুৎসা গাইছি নবী গো, আমি মুসলমান হইয়া যাব। নবীজি বললেন হাত বাড়া। কাব বিন জোয়াহির সঙ্গে সঙ্গে হাত বাড়াইলেন। নবীজি কলেমা পড়াইয়া দিলেন, কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবীজি বললেন, কাব বিন জোয়াহির, তুমি তো সুন্দর করে কবিতা বলতে পারো, আজকে সুন্দর করে কবিতা বলো। যে মুখে নবীর কুৎসা গাইছে, ওই মুখে কাব বিন জোয়াহির নবীজির কবিতা প্রশংসা শুরু করে দিলেন। এত সুন্দর করে কবিতা বলতেছিলেন, নবীজি কবিতা শুনতে শুনতে খুশি হইয়া নবীর গায়ে একটি চাদর ছিলেন, এই চাদরটা নিয়া কাব বিন জোয়াহিরের গায়ে তুলে দিলেন। নবীর কবিতা পড়া এত সুন্নত, নবীজি নিজে শুইনা আর কাব বিন জোয়াহির কাপেরটা মুসলমান হওয়ার পরে চাদর উপহার দিয়া দিলেন। আমরা যদি দুরুদের ভিতরে কাসিদা কই, একদল বলে জারি গান। নবীজি নিজে কবিতা শুনছেন, কাটটা কাফের ঈমান আইনা আমার নবীর সামনে যখন কবিতা বলছেন, নবীজির গায়ের চাদরটা উপহার দিয়া খুশি করে দিছেন। আমার ভাইয়েরা, সেই নবীর প্রশংসার কথা শুনলে মনে অন্তরে কবিতা গায়ে যদি শান্তি পায়, নবী খুশি আমার আল্লাহ খুশি। নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হইলাম পাগল দেওয়ানা, ওই কদমে যাওয়া হলো না, ওই কদমে যাওয়া হলো। বলেন, নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে নিশানে সেইটা নবীর কদর জানে, যে পড়েছে নবীর জানে সেইটা নবীর কদর জানে। আল্লাহ মানা নবী মানে, আল্লাহ মানা কুরআনেরই ঘোষণা, ওই কদমে যাওয়া হলো না, ওই কদমে যাওয়া হলো না। নবীর প্রেমের মালা পড়ে, নবীর প্রেমের মালা পড়ে হইলাম পাগল দেওয়ানা, ওই কদমে যাওয়া হলো না, ওই কদমে যাওয়া হলো না। ভাইজান হযরত জাবির এইবার নবীকে বলতেছে, আর কি আসবে না। নবীজি বলেন, চলো কোন জায়গায় ছেড়ে আছে, আমি সেখানে যাব। এইবার যাদের কাছে কাঁদতে
তাকিয়ে আছে। নবীজি ছেলে দুটির প্রতি ইশারা করলেন, আয় বাবা আয়, আর দেরি করো না, কত ঘুমাবে, আসো আমরা দুই তিনজনে একসাথে বসে খানা খাই। নবীজি বলতে দেরি হইল, যা ছেলের মা বুঝিতে সেকেন্ডের করে চিন্তা হইয়া নবীজির কাছে দাঁড়াইয়া গেছে। নবীর ভালোবাসার ছিলাম, এরা নবীর চাঁদ, খুশির চাঁদ, নবীর জান্নাতের মাস। এই মাসে যদি কেউ নবীজির প্রশংসা করে, মিলাদ করে, দুরূদ করে, যে বাড়িতে যাবে নবীজির দুরূদ পাই, নবীজির মিলাদ মাহফিল হয়, সালাম কালাম হয়, ওই জায়গাতে যারা বসে থাকে মিলাদে 3 দিন পর্যন্ত তাদের মিলাদের খাতিরে গুনাহ লেখা হয় না। ওই মিলাদ বন্ধ হয়েছে, ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র। নবীর প্রশংসা যখন উম্মতেরা বন্ধ করবে, আল্লাহ তখন তাদের দিন বন্ধ করে দিবে, তাদের অপমান লাঞ্ছিতদেরকে দিতে চলে থাকবে, তাদের ঈমান থাকবে না। আল্লাহ নবীর প্রশংসা করেছে, নবীর প্রশংসা করলে আমার আল্লাহ খুশি ওরা পানা মালাকা দিচ্ছিলেন। নবীজির প্রশংসা করলে তার মর্যাদা বাড়ায় দেয়। এইবার আমার নবীকে ভালোবাসা যাদের মারা দুটি ছেলে এইবার জীবিত হয়ে গেল। দুই ছেলেকে হাত ধরে নবীজি খানার দিই দুই পাশে দুইজনকে বসাইয়া দিলেন, বললেন তোমরা গুস্ত খাওয়া হাত শিখাইও না। নবীজি গুস্ত খায় হাত শিখাইল, হাতগুলি একত্র করে দোস্তরখানার ভিতরে রেখে দিলেন। নবীজি যাদের নবীজিকে ভালোবেসেন, একটি মাত্র সম্মান বকরি জবাই করে দিয়েছিল। নবীজির মাথায় জুমাইয়া দোস্তরখানার উপরে দাঁড়িয়ে দিয়া নবীজি বললেন যে যাদের বকরি আমাকে ভালোবেসে সর্বস্ব দিয়ে বকরি জবাই করিয়া আপ্যায়ন করেছে। বকরি সেকেন্ডের ধরে যাদের জবাই বকরি জিন্দা হয়ে যায়। নবীজি যাদের বকরিকে চিন্তা করলেন, যাদের বকরিকে চিন্তা করলেন, যাবে নবী প্রথমে চিৎকার দিয়ে গলাগলি দিয়ে শুরু করলেন কান্না। নবীজি বলে শুকরিয়া আদায় করো, নবীজি ভালোবেসে মরা ছেলে আর মরা দিদি আর তবে বকরি পা সেই সমাজ আছে নবীজির সেই সুন্নাত মানে হয়েছে নবীতা তাহার পানি আমার হকনি কালামাইতিল জান্নাহ। নবীজি বলছেন যে আমরা একটি সুন্নতকে মহব্বত করি, আমি নবীকে মহব্বত করলো, আমি নবীকে মহব্বত করে আমার সাথে জান্নাতে থাকবে। সেই নবীর ওলাপাকে জান্নাতে বসে পুরো নবীজি জীবনীয় আলোচনা করে এতটুকু আলোচনার মাঝে যদি তার চোখ দিয়া গড়াইয়া মাটির মস্তকের আকাশ পানি বের হয়, নবীজি বলেছেন ওই উম্মতকে আমি নিয়া জান্নাতে পৌঁছায়া দিব। নবীজি এমন ছিলেন, নবী শিশু নবী রাস্তায় খেলাধুলা করতেছে, সঙ্গী তারা দুইজন ছিল, খেলাধুলা করতে যাইয়া খেলা ডুবে যায়। এমন টাইম সঙ্গীদের দুইজনের বাবা আছে, দাদা দৃষ্টে ছেলেকে তুলে নিয়ে যায়। নবীজি দাঁড়ায় রইলেন, এই টাইমে দেখে নবীজিকে কেউ আদর করে গায়ে জামা ধুলা ভালো ছাড়ে না, আদর করে বাদ দেয় না। আব্বা ডাকের মায়ের বাপ পাইছে, দুই ভাইকে দাদার দৃষ্টে নিয়ে চলে গেল। নবীজি বলতেছে হায় রে, আমি জন্মের কোনদিন আব্বা ডাক দিয়া বাপের বুকে উঠতে পারলাম না,
তারা আমার সাথী ভাই যখন আপা বলে ডাক দিবে দেখে পুরা বংশ সব টান দিয়া মুখর হয়ে দিয়ে যায়। বাপে টুকু মনে করে না ছেলের গায়ে তুলা বাবু, কিন্তু ভাই জন্মে কোনদিন আব্বা বলে ডাক দিয়ে তুলে উঠতে পারলাম না। এই দুঃখ নাইয়া নদী রাস্তায় দাঁড়ায় বললেন সঙ্গে ভাই তুলতে চলে গেল, ওরা বাপের সাথে চলে যায়। নদী কানতে কানতে রাস্তা বেলা ঘুরে যায়। মা আমিনায় এবার লক্ষ্য করে অন্য দিন বেলা দুবার আগে আমার পুর করে আছে, আজকে কেন এখনো আসে না। এদিক সেদিক তাকায় দেখে সে দেখে দুই চোখ লাল হয়ে গেছে, কানতে কানতে চোখের পানিতে বুবুয়া পাইছে। যদি দিয়ে মারবে না বলে বাবা মোহাম্মদ কে তোমারে মারলো বাবা। হুজুর কাইন্দে দিয়া বলছে মা গো কেউ মারে জন্মে কোনদিন আব্বা ডাক দিয়া বাবার বুকে উঠতে পারলাম না। একই সাথে রাস্তায় খেলাধুলা করলাম, তারা যখন আব্বা ডাক দিতে বাপ চলে একটা সন্তানের বুক লইয়া দাদার পিঠে তুলে বাড়ি নিয়ে গেল। আদর করে একটি হাত আমার গায়ে পড়ল না, বলো মা তোমারে বলি আমার বাবা কোথায় কোন জায়গায় লুকাইছে, আমিও সেখানে যাইব, একবার আপা বলে ডাক দিব। আমি বাপের কুলে না উঠো পর্যন্ত আমার শান্তি নাই, কান্না বন্ধ করব না। মানে না স্বামীর সেই নিত্যের সন্তান যখন কাঁদে অস্থির হয়ে গেলে বাবা আমি করে আপা বলে ডাক দিই, এমন করে আর কান্দিও না। মানে না এইবার মানে না কুলো লইয়া আব্দুল মুতাল্লিবের কাছে গেছে। নবীজি কাঁদতে কাঁদতে আব্দুল মুতাল্লিব দাদার কাছে যাইয়া যখন দাঁড়াইছে, দাদা আব্দুল মুতাল্লিব বলেন দাদা কেন কাঁদো? আব্দুল মুতাল্লিব শিশু কান্না বলতেছে দাদা গো একই সাথে রাস্তায় খেলাধুলা করলাম, সঙ্গী সাথীদের আব্বা ওরা আব্বা বলে ডাক দিয়ে বুড়া বংশ বাড়ি নিয়ে গেছে। কিন্তু হ্যাঁ আমার আব্বা কেন জন্মগ্রহণ করে একটি বার ডাক দিয়ে বুকে উঠতে পারলাম না। বলো দাদা আমার আব্বা কোথায়? আব্দুল মুতাল্লিব নাতির কান্না দিয়ে পুরো মানুষটা অস্থির হয়ে গেলে মানে বলে ও পুত্রবধূ আমার শিশু নাতির কান্নায় আর সহ্য হয় না। আব্দুল মুতাল্লিব দুটো লইয়া কান্দে, দাদা রে তুমি এমন করিয়া কান্দিও না, তোমার বাপ আর জীবনে আসবো না। এভাবে কান্দিও না, কান্না বন্ধ করে না। মা আমিনারে বললেন শোনো রে, মা আমিনারে বললেন শোনো মুহাম্মদ যেহেতু কান্না বন্ধ করে না, যখন শিশু সন্তান বাবা মৃত্যু হয়, মা বাপের মৃত্যু শিশু সন্তান দেখে আল্লাহ তরফ থেকে বেঁচে যায়, মুহাম্মদ বাপের দেখে নেয়, এই জন্যই তার দেখা অধিক হয়ে গেছে। একটি কথা বলি, আমার পুত্রের কবরটা তার দেখায় নিয়ে আসো। কিছু কাছে দিয়ে দে, তুমি আমার নাতিকে নিয়ে যাও, আমার ছেলে মদিনায় যেখানে তার খবর, আমার ছেলেদের নিয়ে যাও, সেখানে কবর দেখলে হয়তো আল্লাহর তরফ থেকে কবুল এসে যাবে। আমার ছেলে তার মদিনায় নিয়ে যাও। আল্লাহর নবী এবার কাঁদতেছে, ঈদরাশি আর আমেনা হুজুরকে লইয়া। শিশু নবী 5 বছর কয়েক মাস বয়স, এই বাচ্চারে নিয়ে মদিনা রওনা হলেন। অনেক লম্বা দূর মদিনায় গেলেন, যেখানে আব্দুল্লাহর কবর দেখে মা আমেনা হুজুর করে কান্না শুরু করলেন। এবার মুহাম্মদ রাসূলুল্লাহ বলে মা কেন এইভাবে কান্দো? স্বামীর কবর দেখা সন্তানে কান্দে, আর স্বামীরে দেখতে পায় না, ওই সন্তানটা নিয়ে কবরের পাশে দেখতেছে। কবরটা
তোমার বাবা শুয়ে আছে, প্রাণ ভরে ডাক দে আল্লাহ নবী কবরের পাশে দাঁড়ায় না, ডাক দে আব্বা দেখি গো জানলে কোনদিন আপনার বুকে উঠতে পারি নাই, আপনার কি মায়া লাগে না, দয়া হয় না, আমার একটি বার তুলে না, এক ডাক দিতে দ্বিতীয়বার আল্লাহ বলে আমার সত্যি হয় না রে, আল্লাহরে চিন্তা করে দাও, আমার বন্ধুর দেখায় দাও। এক নজরে দেখলে চোখের পানি ছেড়ে দিয়া করতে যায় কেন্দ্রে অদৃষ্ট মামেনা, এবার দূরে দূরে কেমতে কেমতে হুজুরে যাবে পুরো বলে গো বাবা মাগো আব্বা পুরো মিঠা বুকে মিঠা একটু সান্ত্বনা বাইরান না, একসঙ্গে দেখলাম সেদিন আল্লাহ পাক আমার সুরের ডাকে বাঁকে একটু জুড়ে দেখায়া দিন, এরপরে মনের ব্যথা আবার গেল মামিনা বুঝলে কাঁদতে মুখে নয়, যেজন চলে যায় যেতে এক না, চলো বাবা আমরা বিদেশে প্রত্যাবর্তন করি, এইবার রওনা করলেন মক্কার দিকে, আবার পর্বতে চেহারা দিকে গেল, জানা দুবার করে হুজুর সাল্লাম এইবার তার মা অনেক ক্লান্ত ক্লান্ত শরীরে জড়াতে পড়তে, একটা পাথরের গায়ে আমার রাসূল শিশু নবী দুইটি পা মেলিয়ে পাথরের হাত দিয়ে পাও দুইটি ঢেলে দিতেন, মা আমিনা হুজুরের কোলাতের উপরে মাথা দিতেন, এই জায়গায় হুজুর ঘুমায় গেছে, হুজুর যখন ঘুমায় গেল মা আমিনা কোলাতের উপরে মাথা দেন, এবার কি সুন্দর শরীরে উঠে পড়েছে, তার দিকে তাকায় বলতে ও পুত মুহাম্মদ জীবনে এমন জ্বর কোন দিন আমার আসতে নাই, আজ এই জীবনের শেষ জ্বর আসছে, মনে হয় আর বাঁচবো না, কিন্তু হায় আমার পুত ঘুমায়া গেছে, এমন তো অবস্থায় হয়নি, এই জীবন যদি চলে যায় বাপের দেখে আসলো মদিনায়, বাপের পাইল না আমি মা যদি কিছুক্ষণ পরে সদর পায়া আমার বুঝে দেখে আমি দুনিয়ায় নাই, কেমন দুঃখ হয়ে তারে জড়ায়, হুজুরের মা রাসূলের কুলাতের উপরে মাথা, এইভাবে মুখের দিকে তাকায় আর চোখের পানি ছেড়ে, এই গান আল্লাহ বলে দেরি করল না, আমার বন্ধু ঘুমায়া গেছে, বন্ধু রাতের উপরে মায়ের মাথা সদর পার আগে তার মায়ের গানটা কবজ করে লয়া, কি করুন দৃশ্য, নবীজি ঘুমে আজরাইল মামিনার গান কবজ করলে, মামিনা দুনিয়া থেকে বিদায় নিল, কিন্তু রাতের পাশে ঘুমিয়ে রয়েছে, আল্লাহর নবী ঘুমিয়ে রয়েছে, এই দিকে পাখি শুরু করেছে, শুধু তাতে কথা হয়ে যাইতেছে, এই গানে কিছু বলে মুহাম্মদ রাস্তা বহু দূর, তোর তাতে চলা যায় না, তোমার মায়ের ডাক দাও, চলো আমরা দিয়ে রওনা হই, হুজুরের কুলাতের উপরে মামিনার মাথা, এইবার হাত দিয়া মাথাটা জড়িয়া ডাকবে, আম্মা গো আম্মা, সুযোগ পায় না, দুই ডাক দিতে সুযোগ পায় না, কিন্তু দেখি বলে মোহাম্মদ কোনদিন তুই ডাকের বেশি দিতে দেখি নাই, তোমার মায়ের কেন আজকে সুযোগ পায় না,
হবে না। আল্লাহ হাবিব আমার নবী মায়ের কল্যাণটা কান দিয়া বুকে লইয়া কানের কাছে খুঁচাই লাগাইয়া কান্দে বলে মা আরবে দুষ্ট ছেলেরা মানে করেছে তুমি মার বুকে সান্ত্বনা পাই বাবাও নাই মা নাই আদর করে আমার লাগবে যার বুকে যাইয়া আমি রাত্রি যাপন করবো এমন দরদের লুটে ওদের মায়ের কল্লা করে কান্দে কল্লা তারে না কিন্তু রাত্রি আড়াইতে পারে আমি বাবা দেখি নাই বাবা দেখতে আসতাম বড় দেখি কে বুকবে কে আমাকে আদর করবে কিন্তু দোষী দূরে বাদার কানে জানে না মুহূর্তে তুই পূর্বে চতুর্দিক থেকে লোকেরা গায়ে জানতে পারে পাহাড়ের ভিতরে একজন আল্লাহর বান্দি মারা গেছে। সেখানে দাফন করে মায়ের দাফন করার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার মাইমুনার কাছে বাড়িতে গেল। আব্দুল মুত্তালিব মক্কার বারাকাতে পাহাড় উপরে দেখে তিনজন চলে গেছে, দুজন আসতেছে কিন্তু একটা আস্তে চলবে আকাশে দুপুরবর্তী সূর্য কখন কিন্তু দুইজনের গায়ে সূর্যের তাপ লাগে না, সূর্যের গায়ে তাপ লাগে ছায়া দিয়ে আসতেছে। আব্দুল মুত্তালিব বলতেছে নিশ্চয়ই এটি আমার নাতি হবে যার মাথার উপরে সূর্য গায়ে লাগতে যায় না, মেঘ ছায়া দিয়ে আসতেছে। ডাকে ডাকে পাখি নদীর সামান দিয়া যায় পাশে দিয়া উপর থেকে কেউ উঠে না উড়ে না। আস্তে আস্তে করে আব্দুল মুত্তালিব চিন্তা করে গেলেন পাখায় নাম তিনজন, এবার আসতেছে দুইজন, না জানি প্রিয়জন কে চলে গেল। আস্তে আস্তে কাছে গেলে দাদার দেখে আমার নবী আপনি নবী আলামিন শিশু দাদার দেখা চিৎকার দিয়ে কেঁদে উঠলেন, বলো দাদা আবার দেখার জন্য মদিনার পাখায় আমি যে মাহারা হইলাম কে আমার বুক লয়ে থাকবে। আব্দুল মুত্তালিব গুরু মানুষটা হুজুরে কুলো লইয়া কান্তি কান্তে জমিনে বসে পড়লেন। হুজুর দাদার করে কান্দে, এই টাইমে দাদার বুকে থেকে হুজুর চলে যায়। রাত্রি যাপন করতেন নদী বিছানায় দাঁড়িয়া বানা ধরে দিয়ে কাঁদতে শুরু করলেন, বলো দেখে বিছানায় আমার শুয়া আদর করে বুকে নিয়ে থাকবে। কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন তার কাকা আবু তালেব স্ত্রী দৌড়ে আসেন, বাতি দেব কেমন করে কান্দিয়া পাগল বানায় না, আমি তোমার সাথী যতদিন বেঁচে আছি তোমার আদর করে বুকে লয়ে থাকবো। সাথীর গলা ধরে কান্দে আব্দুল মুত্তালিব বলে আমার নাতিদের কাঁদতো। আজকে যখন সন্ধ্যা হয়ে গেল হুজুরের আব্দুল মুত্তালিব নিয়া বুকে লয়ে শুয়া বললেন, রাত্রি গভীরে হঠাৎ করে নবী আমার মা বলে কান্না বললেন। আব্দুল মুত্তালিব পুরো মানুষটা আমার নবী রাত্রি গভীরে মা মা
আপনি পুরো মানুষটা নিয়ে থাকতে পারবেন না, আলামিনকে আমার কাছে দেন, আমি রাত্রিতে শুয়ে থাকব। নবীর জীবনে আলোচনাতে যার মনটা কাঁদতে ওঠে, দুই চোখ জাহান্নামের আগুনে পুড়বে না, যেই চোখ আল্লাহর মহব্বতে রাসূলের মহব্বতে গড়াইয়া পানি পড়ে, এই চোখটা দুদকের আগুনে পড়বে না। মিলাদুন নবী মাসে নবীর জন্ম হতে মাস, এই মাসে যারা নবীজির জীবনী আলোচনা করে নবীজি খুশি হয়, আল্লাহ খুশি হয়। যতদূর পর্যন্ত এই আওয়াজ দেয়, এরিয়ার ভিতরে সমস্ত কবরের আযাব বন্ধ হয়ে যায়। আল্লাহুম্মা জীবনের গুনাহ নিয়ে কবরে যাইতে পারবো না। শুকর দিলে আল্লাহর কাছে তওবা করি, পিছনের গুনাহগুলি যেন মাফ হয়ে যায়। আমরা বাস্তবায়ন করার জন্য সারা জীবন প্রতিজ্ঞা করি, আল্লাহ তাআলা পিছনের গুনাহগুলি মাফ করে দেয়। বলেন আমিন। আমরা তওবা করি, আমি যা বলবো আমার করে করে বলে যেন আমি শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ তাআলা, আমি তওবা করিতেছি জীবনের সমস্ত গুনাহ হইতে, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, খেয়ালে বেখিয়ালে, গোপনে প্রকাশ্যে যত গুনাহ করেছি আল্লাহ আমার সব গুনাহ মাফ করেন, আমার তওবা কবুল করেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার পরে বলবেন, সাথে বলবেন না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মাসুম বলেছেন যার জীবনে 33 কবি এখন আছে তওবা করে যদি কলেমা তৌহিদ পাঠ করে তার সমস্ত গুনাহ কে অভাবী অভাব দূরীভূত করব। সকলেই চক্ষু বন্ধ করেন, মাথা নিচের দিক করেন, বাম স্তনের দুই আঙ্গুল নিচে কল্প দেখেন আর না দেখেন ইচ্ছা শক্তি খাটান, মনে মনে নিয়ত করেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কালবের তরফ মতওয়াজ্জা আছি, আমার কল্ব আমার হুজুরের কালবে রসুলায় আল্লাহ তাআলার তরফ মতওয়াজ্জা আছে। আল্লাহ তাআলা হইতে আমার কালবে আল্লাহ আল্লাহ জিকির মহব্বত ও নূরের ফয়াজ আসুক ইয়া আল্লাহ। চক্ষু বন্ধ করে সকলে আমার সাথে একটু জিকির করেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ 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 আল্লাহ। হে ছোট ছোট ভাই দর্শক আল্লাহ 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 অন্ধ সন্তান জন্ম লয়ে কোনদিন মাকে দেখে নাই। এই অন্ধ সন্তান যখন মা মা বলে ডাক দেয়, এমন কোন মা নাই অন্ধ সন্তানের ডাক শুনে না। তুমিও যে আল্লাহর দেখো নাই, তুমি যখন আল্লাহ বলে ডাক দাও, আল্লাহর একটা কুদরতি হাত তোমার মাথায় এসে যা। আল্লাহ বলে বান্দারে কেন তুমি ডাকছো, কি ব্যথা কি দুঃখ তোমার অন্তরে, আমি সবই সইতে পারি, গুনাহগারের চোখের পানি সইতে পারি না। এই যদি জীবনের শেষ মাহফিল হয়ে যা, মাহফিল শেষ হইলে বাড়ি চলে যাবেন বাইরা। মোহব্বতের বিবি পাদুখানা পরিষ্কার করে বুকে নিয়ে শুয়ে যাবে। ঘুমায়া গেলে সকালবেলা ফজরের আজান পড়ে যাবে।
বিবি সুযোগ পায়া ডাক দিবে স্বামী আমার, আর কত ঘুমাবে, উঠেন ফজরের নামাজ পড়েন, এক ডাক দিবে সুযোগ পাবে না, দ্বিতীয় ডাক দিলে তবু সুযোগ পাবে না, তৃতীয় ডাক দিয়া মুখের কম্বলটা টান দিয়া দেখে হলুদ বরণ মুখ, নাকটা তোমার তেসরা হয়ে গেছে, চিরদিনের বিদায়ী। বিবি চিৎকার দিয়া জমিনে পড়ে যাবে, কেরে তোরায়া আই বুকের সাথী স্বামী মারা গেল। পাশের ঘরের থেকে আপনার ছেলেটা দৌড়ে আসবে, ধরে এসে বলবে মাগো কেন এইভাবে কান্দেন, রাত্রির ভোর সকলেই নীরব, কেন আপনি চিল্লে কান্দেন, বাবা আয় জলদি করে ঘরে কারে আর আব্বা বলে ডাকবি বাবা, ওই যে দেখো তোমার বাপ মারা গেছে। ছেলেটা দৌড় দিয়া বাপের কানের কাছে মুখটা লাগাইয়া বলে আব্বা শেষবারের মতন যাবার বেলায় একটি কথাও বললে না গো বাবা, কেমন করে দিন কাটাবো, কেমন করে ঘরে থাকবো। সন্তানের কান্নায় সকলে বাড়ির উঠে গেল, পাশের ঘর থেকে ছোট ভাই আসে, বাতিজা কেন এইভাবে কান্দো, চাচা গো একই মায়ের পেটে ছিলেন দুই ভাই, সে দেখেন কাকে আর ভাই বলে ডাকবেন, ওই যে আব্বা চিরদিনের তোরে চলে গেছে। ভাই ভাইয়ের মৃত্যুতে জমিনে গড়াগড়ি দিয়ে কান্দে, এমন সময় বলল বাতিজা চলো খাটের থেকে ভাইজানের নামায়া দে, আপনি সাজানো খাট মরণের পরে টাইনে টাইনে এবার জমিনে শুয়ায়া দিল। ছোট্ট একটি শিশু সন্তান বুঝে না বাপ কেমন করে মারা যায়, সকলেই কান্দে, এই শিশুটা মাথার কাছে চাদর টান দিয়া বলে আব্বা প্রতিদিন কুলালয়া দোকানে যান, বিস্কুট কিনে দেন, আজকে কেন এখনো ঘরের মাঝে ঘুমাইলা রে, ধরে কান্দে আমার স্বামী রে, কে ঘর থেকে বাই করলে, কে গো আমার বুকের সাথী কেড়ে নিলে। ভাই ডেকে নিয়ে গেলে গ্রামের লোকেরা বলে মুখটা খুলো, এই যে মৌলানা সাহেব, মাস্টার সাহেব, চেয়ারম্যান সাহেব, কত ভালো মানুষ, মুখটা খুলো শেষবারের মতন দেখা দে। সকলে আপনার মুখটা দেখে কত ছাত্র, কত বন্ধু বান্ধব, কত বাগিনা, কত চাচাতো ফুফাতো খালাতো ভাই, যেই মুখটা দেখে কেন্দে কেন্দে চোখের পানি বুকু ভাসা। একজন বলে মুখ ডাইকা দে, আর দেরি করা যাবে না, জানাজার সময় হয়ে গেছে। সকলেই কানবে, বড় ছেলেটা দাঁড়াইয়া যাবে, দেশবাসী গো আমি বাবার বড় ছেলে, আমার আব্বা ইতিম, আমরা ইতিম,
কোনদিন যদি কোনো কটু ব্যবহার কথা বলে কষ্ট দিয়ে থাকে, আমার বাবারে মাফ করে দেন। অন্যায় অপরাধ ক্ষমা চাই, ঋণ থাকলে আমরা পরিশোধ করব। আমার বাবারে সকলেই মাফ করেন। কতজনের জানাজায় আপনি গিয়েছিলেন? আজকে আপনার জানাজায় কত লোক খারাপ। এই টাইমে জানাজা শুরু হয়ে গেল। কতজনের জানাজা আপনি করলেন? আপনার জানাজা কে আজ করে? জানাজা শেষ, কাদল হইল বড় ছেলে, কাদল হইল বাগিনা, কাদল হইল নাতিন, কাদল হইল আপনার জামাতা। ছোট্ট একটা শিশু চাচার গলা ধরে কান্না করব না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম একটি ভুলে কাঁদতে কাঁদতে গালের গুস্তগুলি খইসা পয়সা পইরা গিয়াছিল। হাজার হাজার গুনাহ করে চোখে পানি নাই, তুমি কি মরবে না? গুনাহগার কবরে কানবে, কানতে কানতে চোখের পানি শেষ হইয়া যাবে, চোখ ফাইটা রক্ত বাইরে হবে, হাজার মুন্না নৌকা কবরে বাজবে। প্রভু কান্না শেষ হবে না গো। দুনিয়ায় এক ফুটা চোখের পানি, কবরে হাজার মুন্না নৌকা বাসার চাইতে দামি। ডাইনে বামে কান্দে কান্দে গুনাহগুলি মাফ করে নিল। এইবার লাশটারে নিয়ে আপনার বাপের কবরের পাশে আপনার কবরে মুক্তি হয়ে মাফ করে নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করেন। আস্তে আস্তে চক্ষু খুলেন, দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক্ষুনি দোয়া হয়ে যাবে। যারা আসছিলেন আল্লাহরই জন্য, আপনজন যারা আছে কবরে, সকলের জন্য দোয়া হবে। আল্লাহ রাসূল বলছেন, তোমরা কবরবাসী যারা, তাদের আমল বন্ধু, তাদের জন্য দোয়া করো। চলুন বিসমিল্লাহ সহকারে আলহামদুলিল্লাহ সূরা একবার, সূরা ইখলাস 3 বার পাঠ করে একটি করে কোরআন শরীফ খতমের সওয়াব মা বাবার রূহ আত্মার উপর পৌঁছায় দেই। এক্ষুনি দোয়া হয়ে যাবে বিসমিল্লাহ সহকারে। ঠিক আছে, বিসমিল্লাহ সহকারে আলহামদুলিল্লাহ সূরাটা একবার পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ربنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب.
ইয়া আল্লাহ চেয়ে দেখেন গভীর রজনীতে আপনার আদরের কতগুলো বান্দা বান্দির সাথে লইয়া আল্লাহ মাগরিব থেকে এখন পর্যন্ত ওয়াজ নসিহত জিকির আজকার মুরাকাবা মুশাহাদা দরুদ খানি আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আপনার হাবিবের রূহ মুবারকে পৌঁছায় দেন। হুজুরে আওলাদ আসা পাক পবিত্র বিবিগণের পাক আর উপর পৌঁছায় দেন। সারা জাহানের নবীন সিদ্দিকী সোহাদায়ে সালেহিন মাটি দিয়া রাইয়া দিলাম কোলে ইয়া আল্লাহ দেখেন কোন ছেলেটা মার খাই দোয়ে কান্দে কোন ছেলেটা বাপের জন্য চোখের বাড়ি বলে একবার তো খাইতো যাদের কোন মাইটা শীতে আরে ইয়া আল্লাহ আমাদের ভাই বোন একজন ভাইয়ের সাথে যারা গলাগলি করে ঘুমাইতাম এখন ভাই বোন অনেকে দুনিয়ায় না নাতিনের মুখ লইয়া সন্তানের ধাক্কা দিয়া চালাইতো আমার নাতিনের মারতে দিব না এমন দাদা দাদি দুনিয়ায় নাই শ্বশুর শ্বশুরি যে মায়েরা চৌধুরী নানার বাড়ি বেড়াতে যাইতাম কই নানা নানি আল্লাহ আদর করে আমাদের কাঁধে নিয়ে গৌতো পরে পর্যন্ত আদা কুলমা করে দেন তাদের আজকে মা থেকে যারা নিগত নিয়ে হাত বাড়াইছে তাদের এইগুলো পরিশোধ অসুস্থ এই মাসের দীর্ঘদিন কেটে গেছে যাই গেছে বাগান ধরে চাল্লাহ 2 দিনের প্রথম দিন ওয়াজ মাহফিলে যারা হাজিরা দিয়েছে ওয়াজ শুনতে আর করতে আল্লাহ টাকা দিয়ে গান্ধী গান্ধী এই অর্থ দিয়েছে লক্ষ কোটি টাকার বর্ধিত করেছে টাকা পুরা করিয়া দাও কবরে হাসলে নিজানে পৌঁছতে জাহান্নামের আযাব থেকে নাজাত দান করে দেব সকলকে জিন্দার করে দিলাম আল্লাহ বান্দা বান্দি হিসাবে কবুল করো আল্লাহুম্মা সুরনা বান্নাকা বা'দাল নাসিরিন আল্লাহুম্মা সাহলা বান্নাকা সাইয়্যিদ ফাতিহিন اللهم ارزقنا بأنك خير الرازقين اللهم ارزقنا بأنك خير الحافظين